হিন্দু পুরাণে সবচেয়ে ভয়ঙ্কর এবং অলৌকিক অস্ত্র হলো সুদর্শন চক্র। দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা বিবাহ করেছিলেন সূর্যদেবকে, কিন্তু সূর্যের প্রচন্ড তাপ সহ্য করতে না পেরে তিনি পিতা বিশ্বকর্মার কাছে নিজের কষ্টের কথা জানান। তখন বিশ্বকর্মা সূর্যের অতিরিক্ত তেজ কমিয়ে দেন, আর সেই বিচ্ছিন্ন অগ্নিকাণ্ড থেকেই তৈরি হয় তিনটি মহা শক্তিশালী দিব্য বস্তু। প্রথম দেবতাদের পুষ্পক রথ, দ্বিতীয় ভগবান শিবের ত্রিশূল, আর তৃতীয় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। সুদর্শন শব্দের অর্থ শুভ দর্শন। এই চক্র সর্বদা গতিশীল। সুদর্শন চক্র শুধু কোনো অস্ত্র ছিল না, এটি ছিল স্বয়ং বিষ্ণুর ঐশ্বরিক শক্তির প্রতীক। শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর সেই সুদর্শন চক্র, কথিত আছে কৃষ্ণ যখন যোগবল দ্বারা নিজের দেহ ত্যাগ করেন, ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে সুদর্শন চক্র জ্বলন্ত আলোর মতো শূন্য উঠতে থাকে। আজও সেই সুদর্শন শক্তি বিরাজ করছে জগন্নাথ মন্দিরের নীলচক্রে। যখনই ধর্ম বিপদে পড়ে, ভগবানের সেই অদৃশ্য শক্তি আজও বিশ্বকে রক্ষা করে চলেছে। কল্কি পুরাণ অনুসারে কলিযুগের অন্তিম লগ্নে যখন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি সম্বল গ্রামে আবির্ভূত হবেন, তখন অধর্মের বিনাশ এবং সত্যযুগ প্রতিষ্ঠার জন্য এই সুদর্শন চক্র পুনরায় তার হাতে ফিরে আসবে। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ।